বাংলাদেশের পরিস্থিতি দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে এই অস্থিরতায় পাক সেনার ও মৌলবাদীদের হাত রয়েছে। কলকাতায় এক অনুষ্ঠানে এই অভিযোগ করলেন বৌদ্ধ ভিক্ষু অরুণ জ্যোতি। সংখ্যালঘু মানুষদের স্বার্থে আন্তর্জাতিক হস্তক্ষেপও চাইলেন তিনি বাংলাদেশে। দেখুন, বাংলাদেশের ঘটনাগুলো সত্যিকার অর্থে বর্তমানে দাঁড়িয়ে আমাদের কাছে একটা অশনের সংকেত। কারণ বাংলাদেশের আমাদের তাদের তিন দিকে আমাদের ভারতবর্ষ বিশাল একটা কাঁটাতারে বেড়া রয়েছে, কিছু কিছু জায়গায় কাঁটাতে দেওয়া যায়নি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গভীরভাবে লক্ষ্য করছি যে বাংলাদেশের যে একটা সেকুলার একটা মানসিকতা ছিল সেটা বর্তমানে নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে ফান্ডামেন্টালিজম অনেকটা কায়েম হচ্ছে। আমরা লক্ষ্য করছি তাদের সাথে পাকিস্তানের আইএসআই এর একটা ভালো যোগাযোগ আমরা দূর থেকে লক্ষ্য করছি। এটা আমাদের কাছে সত্যি করতে যারা আমরা ভারতীয় আছি আমাদের কাছে একটা টেনশনের। এবং বাংলাদেশের মধ্যে যারা সংখ্যালঘুরা আছেন, কিছুদিন আগে চাকমা মালপদের উপরে পার্বত্য চট্টগ্রামে নানাভাবে আক্রমণ হয়েছে। এখন ইসকনের ধর্মগুরু মাননীয় চিন্ময় কৃষ্ণ দাস প্রভুজিকে তিনি আটক করে বিভিন্ন চার্চের মধ্যে, বিভিন্ন খ্রিস্টান হিন্দুদের মন্দিরের মধ্যে, এবং গতকাল পর্যন্ত যে প্রভু জগন্নাথ দেবের মূর্তি ভাঙা হয়েছে। তো এই কাণ্ডগুলো যে ওখানে করা হচ্ছে, আমরা চাই অর্থাৎ সরকারের যে সরকার রয়েছে এই সরকার এগুলো দমন করুক এবং বাংলাদেশের সকল ধর্মের মানুষের যে মিলনস্থল ছিল সে বাংলাদেশকে আবার সেকুলারিজমে ফিরিয়ে নিক। এবং আমরা আমাদের ভারত সরকারের কাছে আবেদন করব যে এই বারবারান্ত তারা যেন জাতিসংঘের মাধ্যমে শান্ত করতে পারেন, সেটাও আমাদের ভারত সরকারকে ভাবতে হবে। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।